আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, রাতে তাসবিহে ফাতিমি ছোট্ট একটি দোয়ার মাধ্যমে আপনি 1000 নেকি উপার্জন করতে পারবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনি যে অবস্থায় থাকুন, শুধু 1000 নেকি উপার্জন হবে না, এই তাসবিহে ফাতিমির ছোট্ট পাওয়ারফুল এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন, দারিদ্রতা দূর করে দিবেন। আপনার ঋণ যদি থাকে পাহাড় পরিমাণ, সেই ঋণ আদায়ের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আপনার ঘরের ছোট্ট সন্তান, ছোট্ট বালক, ছোট্ট একটা শিশুকেও পর্যন্ত আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে সম্পদশালী বানায় দেবেন। আল্লাহু আকবার কাবীরা। এটাকে বলা হয় তাসবিহে ফাতিমি, যা নবীজির কলিজার টুকরা, জান্নাতের মহিলাদের সর্দার যিনি হবেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া এই তাসবিহটি দান করেছিলেন। আপনার সহজ, একবার বলে দিলেই পারবেন, কিন্তু আপনাকে নিয়ম জেনে যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহু তাআলা 3 দিন, 5 দিন, 7 দিনের মধ্যে উপকারিতা আপনি নিজের চোখে দেখতে পাবেন। প্রথম দিন আমল করার পরেই আপনার শারীরিক এবং মানসিক অবস্থা পরিবর্তন হয়ে যাবে, যা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। তারপরে দেখবেন আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে কিভাবে সম্পদ আল্লাহ তাআলা পাঠান। এটা আল্লাহ তাআলা নিজে ওয়াদা করে বলেছেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি এমন জায়গার থেকে এই আমলের মাধ্যমে সম্পদ পাঠাবো যা তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আজকের এই কোরআনিক আমলের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল, শক্তিশালী। একটু সময় যদি স্কিপ না করে সম্পূর্ণ আপনি দেখে নিতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন, তৌফিক দান করেন। সকলকে সেই সৌভাগ্য তৌফিক দান করবেন না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, তাকে দিয়েই এই আমলটি করাবেন। তার অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, এই তাসবিহটি আমার সাথে জবানে জবানে যদি পাঠ করতে পারেন, আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ তাআলা। কথা দিলাম, ওয়াদা দিলাম, আপনার জীবন শুধু পরিবর্তন হবে না, আপনার ঘরের মধ্যে যেই জিনিসটার আশায় এতদিন রয়েছেন, আল্লাহ তাআলার কাছে চাইতেছেন, সেই আশাটা, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবে। আল্লাহু আকবার কাবীরা। এই ওয়াদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আম্মা জান শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন তাই নয়, তার সন্তানরা করেছে তাই নয়, সাহাবা একরাম করে সাথে সাথে উপকারিতা পেয়েছেন। এটাকে বলা হয় তাসবিহে ফাতিমি। তার সাথে ছোট্ট একটি দোয়া আমার সাথে জবানে পড়াইয়া দেব ইনশাআল্লাহ তাআলা। আপনি সম্পূর্ণ আমলটি আজকে পড়বেন। একটা দোয়া সহজ, পড়ার সময় আমাদের সাথে ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমাদের সাথে জবানে পাঠ করবেন। আর একটা আশা, একটা তামান্না, একটা দোয়া আপনি মনে মনে আনবেন, যে দোয়াগুলা, যে চাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে এতদিন চাইছেন, পান নাই, ইনশাআল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা দান করবেন এবং 1000 পর্যন্ত নেকি আপনার আমল নামায় দান করবে। আল্লাহু আকবার কাবীরা। চলুন সরাসরি আপনার আমলে চলে যাই। এটা কিন্তু কোরআন হাদিসের একটা ক্লাস। কোরআন হাদিসের কথাগুলা অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার ইমানি দায়িত্ব। এটা কিন্তু সদকায়ে জারিয়া, অনেকে বুঝে না। আপনি একজনের কাছে পৌঁছাইলেন বা পৌঁছানোর ব্যবস্থা করলেন, সে আরেকজনের কাছে পৌঁছাইলো, সে পড়লো, সে আরেকজনের কাছে পৌঁছাইলো, সে পড়লো। এভাবে যতজনের কাছে পৌঁছাইবেন, যতজন পাঠ করবেন, তাদের থেকে আপনি নেকি পাবেন। আল্লাহু আকবার কাবীরা। তাদের কিন্তু নেকি কমবে না। আপনি যে এই যে জারিয়ার কাজটা জারি রাখলেন, অর্থাৎ নেকের কাজটা পৌঁছানোর মাধ্যমটা, পয়গামটা এই যে পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন, এই কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে সদকায়ে জারিয়ার সব দান করবেন। এই জন্য বলি যে শেয়ার করে দিবেন এই কোরআন হাদিসের কথাগুলা, এবং যারা পারেন তারা লাইক দিবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন। এর দ্বারা গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। আর নতুন পুরাতনের মধ্যে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি বেহেশতের গুপ্তধন এই চ্যানেলের, এই ক্লাসের একজন নিয়মিত তোলাবা হয়ে যাবেন। কোরআন হাদিসের নিয়মিত একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা।
প্রতিদিন আপনার মোবাইল বন্ধ থাকুক চালু থাকুক, একটা কোরআন হাদিসের ক্লাসের আপনার মোবাইলে চলে যাবে। আপনি দিনে হোক রাতে হোক যখন খুশি আমলটি করে নেবেন। এর দ্বারা কি হবে, আল্লাহ তাআলা আপনার জানমালের নিরাপত্তার ব্যবস্থা করবে। আপনি যে রোড ঘাটে বা আপনার সন্তানেরা বা নাতিনাতকুরেরা রোড ঘাটে চলাফেরা করে, রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনার থেকে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহু আকবার কাবীরা। 12 চাঁদের ফজিলত আপনারা নাম শুনছেন। এই 12টা চাঁদের মধ্যে কোন চাঁদে কোন আমল, কোন মাসে কোন রোজা রাখতে হবে, কোন সপ্তাহে কোন আমল এবং দৈনন্দিন যে আমলগুলা করেন এগুলার বিশুদ্ধ রূপ কিভাবে করবেন, কিভাবে বিশুদ্ধ করলে বিশুদ্ধ হবে, আল্লাহ তাআলার কাছে তাড়াতাড়ি কবুল হবে, এই ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন, আপনি আমলটি করার জন্য রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, মাগরিবের পরে এশারের পরে, আমরা সাধারণত যারা নামাজি তারা এশারের পরে নামাজ পড়ে ঘুমায়। আপনি আগে ঘুমানোর চেষ্টা করবেন, কয়েকদিন আমলটি করবেন, তারপরে কমেন্টের মধ্যে লিখবেন ফলাফল পাই নাই। অবশ্যই পাবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনি এশারের আগে যদি পারেন খেয়ে থাকবেন, অর্থাৎ এশারের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বিশেষ প্রয়োজন না থাকলে দেরি করতেন না, ঘুমাইয়া যাইতেন। এই জন্য এশারের পরে ঘুমানোর সাথে সাথে চেষ্টা করবেন, এই জন্য আগে খেয়ে থাকবেন। এটা বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যসম্মত। আল্লাহু আকবার। নবীজির প্রতিটা সুন্নত বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যসম্মত। তো আপনি যদি এশারের আগে না খাইতে পারেন, এশারের পরে খেয়ে একটু হাঁটাচলা করে তারপরে বিছানায় যাবেন। বিছানায় যাওয়ার আগে আপনি উজু করে ঘুমাবেন। যে আমলগুলা দিতেছি সেই আমলগুলা এইভাবে যদি কেউ নোট ডাউন করে রাখতে পারেন, লিখে রাখতে পারেন, তারপরে লিখবেন হুজুর আমি এইভাবে করছি 3 দিন, কোনো ফলাফল বা কোনো উপকারিতা অনুভব করি নাই, এমন একজনও পাওয়া যাবে না ইনশাআল্লাহ তাআলা। আমি নিজে এটার সাক্ষী, আমি নিজে আমলটি করি, আল্লাহ করায়। আল্লাহ তাআলা ভিক্ষা দিয়েছেন, এটা কাউকে যদি তৌফিক ভিক্ষা না দেয় সে করতে পারবে না। আপনি ঘুমানোর আগে উজু করে নেবেন। উজু থাকলে কোনো সমস্যা নাই। যদি মনে হয় ইস্তেঞ্জা করার প্রয়োজন, ইস্তেঞ্জা করে উজু করে নেবেন। তারপরে বিছানায় আসবেন। আল্লাহু আকবার। বিছানায় আসার পরে ইস্তেগফার পড়বেন 3 বার। এই ইস্তেগফারটি পড়বেন। যদি না পারেন সংক্ষেপে ছোট ইস্তেগফারটি আমি শিখাইয়ে দেব। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2-4 মিনিটের আমল আপনি করবেন। আজকে শেখার দিন একটু সময় নিয়ে ধৈর্য ধরে শিখতে হবে। তারপরে যদি করতে পারে ইনশাআল্লাহ ভাগ্য খুলবে। অবশ্যই অবশ্যই। এই ইস্তেগফারটি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, এই ইস্তেগফারটি যে ঘুমানোর আগে বিছানায় বসে 3 বার পাঠ করবে, তার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, ওই গুনাহ রাশিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাকে নিষ্পাপ বানাইয়া গুনাহগুলা ধুয়ে মুছে, সগীরা কাবিরা, শক্ত গুনাহ কঠিন গুনাহ সমস্ত গুনাহগুলা ধুয়ে মুছে তাকে নিষ্পাপ বানাইয়া তার জন্য আল্লাহ তাআলার বিশেষ সম্পদের দরজা, বিশেষ রিজিকের দরজা তার জন্য, তার পরিবারের জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আপনি ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। যদি ইস্তেগফারটি বড় মনে হয়, না পারেন, কঠিন মনে হয়, তাহলে পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফারটি পাঠ করবেন। 3 বার যখন ইস্তেগফারটি পাঠ করা হয়ে যাবে, তারপরে দুরূদ শরীফ, যে কোনো আমলের শুরুতে দুরূদ শরীফ এবং শেষে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। অবশ্যই দুরূদ শরীফটি পাঠ করবেন। আমার সাথে বলুন, এখন যে অবস্থায় আমলগুলো কিন্তু পিরিয়ডকালীন সময়ও করতে পারবেন, রাতে ঘুমানোর সময়
অজু না থাকলেও করতে পারবেন। কেউ অলসতার কারণে অজু করে না, এই জন্য কোনো আমলই করে না। কেন ভাই? অলসতার কারণে আপনাকে শয়তান এক জায়গায় পরাজিত করছে, আপনার নফসও এক জায়গায় পরাজিত করছে, আর এক জায়গায় আপনি বিজয় হবেন। মনে করবেন আমি উজু করি নাই, তাতে কি হয়েছে, আমি আমলগুলো তো জবানে পাঠ করতে পারবো, একবার তো ইস্তেগফার পাঠ করতে পারবো, একবার তো দুরূদ শরীফ পাঠ করতে পারবো, একবার তো সূরা ফালাকটা নাস কমসে কম সুবহানাল্লাহ 10 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার তো পাঠ করতে পারবো। এই জন্য নফসের কাছে আপনি বিজয়ী হবেন। আপনাকে এক জায়গায় পরাজিত করছে, আর সময় নাই এখন রাতের, তাড়াতাড়ি ঘুমাইতে হবে, 10 বার করে পড়েন, তাতে তো আল্লাহ তাআলা আপনাকে জিতাই দিলেন, আপনি শয়তানের উপরে বিজয় লাভ করলেন। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি ইস্তেগফারটি 3 বার পাঠ করার পরে দুরূদ শরীফটি আমার সাথে এখন পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি আপনি 3 বার পাঠ করবেন, ইস্তেগফার 3 বার পাঠ করবেন। যদি দুরূদ শরীফটি কঠিন মনে হয়, বড় মনে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করবেন। আল্লাহু আকবার কাবীরা। একটা বান্দা ও বান্দি যদি আমল করতে পারে, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার নেক হায়াত বাড়াইয়া দেয়। আমাদের দর্শক শ্রোতা, কোরআনের শিক্ষার্থী, আল্লাহ যারা আছে সবার জন্য আপনি যদি বহু বচন ব্যবহার করেন, আল্লাহ খুশি হয়ে যায়, আপনার দোয়াটা কবুল হবে। আপনি বলতে পারেন এর মধ্যে তো গুনাহগার বান্দা আছে, তাদের কারণে কি আমার দোয়াটা নষ্ট করবো? না না না, আল্লাহ তাআলা খুশি হন গুনাহগার বান্দাদের জন্য দোয়া করলে। তো আপনি দোয়া করবেন, আপনার দোয়াটা কবুল হয়ে যাবে যে আল্লাহ আমি যেই মাধ্যমে এই আমলটি পাইছি, তারা দেখলো শুনলো, তাদেরকেও আপনি মোনাজাত কবুল করেন, তাদের চাওয়াগুলো আপনি কবুল করেন। আল্লাহ তাদের যা যা আমল করেছে, যারা করতে পারে নাই তাদের করার তৌফিক দান করেন, যারা করতে পেরেছেন তাদেরগুলো আপনি কবুল করেন, আমারটাও কবুল করেন। আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়ে আপনারটা কবুল করবে। আল্লাহু আকবার। ফেরেশতারা খুশি হয়ে যায় যে এই বান্দার অন্য বান্দাদের উপরে এমন দয়া মায়া আছে। এই জন্য একজন যদি করতে পারেন এই নিয়মে, আমি তার কাছে দোয়া চাই, এবং আপনাদের জন্য আমি ইনশাআল্লাহ তাআলা এইভাবে দোয়া করব। তো আমি উজু করলাম, আসলাম, ইস্তেগফার পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, তারপরে তার দুরূদ শরীফ পড়ার পরে 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি উজু করে ঘুমায় এবং ঘুমানোর আগে 3টা কুল 3 বার করে পাঠ করে, সারা রাত একজন ফেরেশতা তার পাহারাদারির জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করেন। তার জান মাল বাড়ি ঘরের সমস্ত কিছুর পাহারাদারির জিম্মাদার ওই ফেরেশতা হয়ে যান। আল্লাহু আকবার কাবীরা। এবং শুধু তাই নয়, ওই ঘুমানোর সময় ইস্তেগফার পাঠ করলো, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির যদি গুনাহ হয় সমুদ্রের ফেনা পরিমাণ, ওই গুনাহগুলাকে ক্ষমা করে দিয়ে ফালাইয়া দেন না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনাহগুলাকে নেকির দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহু আকবার কাবীরা। আর তখন মোনাজাত করলে আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসে আসছে, ঘুমানোর আগে আল্লাহ তাআলা হাত 2খানা প্রসারিত করে রাখে, ও আমার বান্দা বান্দি, ঘুমানোর আগে আমাকে একটু ডাক দাও, মোনাজাত করো। ওই সময় মোনাজাত কিন্তু কবুল হয়। যারা বলেন অনেক অসুবিধা আছে, এইভাবে একটু আমলটা ভাই করেন 3 দিন, তারপরে আমার কমেন্টের মধ্যে জানান, অবশ্যই অবশ্যই কবুল হবে। তো উজু করে আসলাম, ইস্তেগফার পড়লাম, দুরূদ শরীফ পাঠ করলাম, তারপরে আমি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করব। আমার সাথে বলুন, নিরাপত্তার জন্য মা বোনেরা সূরাতুল ইখলাস, আয়াতুল কুরসি
পিরিয়ডকালীন সময়ও পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার পাঠ করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি তিনবার পাঠ করতেন, তারপরে হাতের মধ্যে ফু দিয়ে এরকম মুখ সহ মাথা সহ সমস্ত শরীর নাভির উপর পর্যন্ত মাসে করবেন। দুই হাতের এই ডানা অর্থাৎ দুই হাত মাসে করবেন এভাবে মুখমণ্ডল। আবার সূরাতুল ফালাক তিনবার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তিনবার পাঠ করা হইলে হাতের মধ্যে দিয়ে সমস্ত শরীর মাসে করবেন, মুখমণ্ডল, হাতের ডানা, বুকটা ব্যথা করে মাঝে মধ্যে এরকম মাসে করবেন। তারপর সূরাতুন নাস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে নবীজি তিনবার মাসে করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেছেন, সহিহ হাদিসে সহিহ সনদে বর্ণিত হয়েছে। তিনবার পাঠ করে, অর্থাৎ সূরা ইখলাস তিনবার, কুল হুয়াল্লাহু আহাদ তিনবার, সূরাতুল ফালাক তিনবার, সূরাতুন নাস তিনবার, তারপরে সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। এইটাকে বলা হয় তসবিহে ফাতিমি। এটা যদি নিয়মিত কেউ আমল করেন, স্টক করবেন না। মানুষ স্টক করে না, ব্রেন স্টক করে, হার্ট স্টক করে, বিছানায় পড়ে থাকে। এই স্টক করার থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন অবশ্যই অবশ্যই। আল্লাহি, আল্লাহ তাআলার কসম করে আপনাকে ওয়াদা দিয়ে বলতেছি, নবীজি সহিহ সনদে বর্ণনা করছেন এবং বলেছেন হাদিসের ব্যাখ্যায়, এমন কোনো বুজুর্গণের দিন লেখেন নাই যে এই আমলটা করলে আল্লাহ তাআলা কুওয়াতি শক্তি বাড়াইয়া দিবেন, নেক হায়াত বাড়াইয়া দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, মনের দোয়া মনের আশাগুলা পূরণ করে দিবেন। এই 33 ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারের দ্বারা, আল্লাহু আকবার, আল্লাহ, যে বান্দাবান্দি আমল করতে পারবেন তার খোশ নসিব, কপাল খুলে যাবে। তো এই আমলগুলো সবাই পারবেন অবশ্যই। তারপরে যদি আয়াতুল কুরসি পারেন, আয়াতুল কুরসিটি পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করবেন, সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পরে ঘুমায়া যাবেন। এই দোয়াটা না পারলেও কোনো সমস্যা নাই, যতটুকু বলছি এতটুকুর মধ্যে যারা যতটুকু পারবেন
এর মধ্যে সংক্ষেপেও যদি কেউ পড়ে তার আমল নামায় 1000 নেকি দান করবে। আর যে পরিপূর্ণভাবে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে পাঠ করবে 10,000 থেকে 1 লক্ষ পর্যন্ত আল্লাহ তাআলা নেকি তার আমল নামার মধ্যে দান করবে। আল্লাহু আকবার। তারপরে ওই সময় বিছানায় বসেই আপনি মোনাজাত করবেন। বিছানা যেমনই থাকুক ওই সময় মোনাজাত করা যায়। আপনার যদি সন্দেহ হয় না আমি একটা পবিত্র জায়গার মধ্যে জায়নামাজ বিছাই নিতে পারেন, তারপরে ঘুমানোর সময় জায়নামাজটা ভাঁজ করে আপনি রেখে দিলেন। তো আপনি এইভাবে আমলটা করবেন 3 দিন, 5 দিন, 7 দিন। তারপরে বলবেন যে হুজুর আমার এই অবস্থা ছিল, এই অবস্থা হয়েছে। অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ তাআলা। আমলটি করার জন্য আমি এজাজত মোনাজাতের মাধ্যমে দেব ইনশাআল্লাহ তাআলা। এজাজত নিয়ে আমল করবেন, আল্লাহ তাআলা এটার মধ্যে নূর দান করবে। 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। رب করিম, আপনি দেখেছেন আল্লাহ আপনার নবী যে তার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেম চাওয়ার পরে তাকে যেই তাসবিহটি নবীজি হাদিয়া দান করেন সেটাকে তাসবিহে ফাতিমি বলা হয়। আল্লাহ সে আমল দেওয়ার পরে আপনার বান্দাবান্দিরা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিল মোনাজাতে আমিন আমিন বলে শরীক হয়েছে, কেউ কেউ হাত উঠাইছে, কেউ কেউ আল্লাহ বিভিন্ন কাজে সংযোগ থাকার পরেও জবানে জবানে আমাদের সাথে পাঠ করেছে, আমিন বলতেছে। আল্লাহ আপনার বান্দাবান্দিদের যারা যে এই আমলটি করছে আল্লাহ ইরাদা করেছে, সকলের এই আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই আমলটি করার জন্য আপনাকে সাক্ষী রেখে সকলকে এজাজত অনুমতি প্রদান করলাম আল্লাহ। সকলকে আমলটি নিয়মিত করার তৌফিক দান করে দেন আল্লাহ। এই অধম বান্দাকেও নিয়মিত আমলটি করার তৌফিক দান করে দেন আল্লাহ। ঘুমানোর আগে প্রতিদিন এইভাবে আপনার কাছে হাত উঠে মোনাজাত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের ভুল বেয়াদবির কারণে আমাদেরকে আমল থেকে দূরে সরাইয়া দিয়েন না আল্লাহ। আপনার বান্দাবান্দিরা বিভিন্ন জন বিভিন্ন সমস্যা রয়েছে, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত আল্লাহ। কারো আকামা হয় না, কারো স্বামীর আকামা হয় না, কারো ভিসা হয় না আল্লাহ। দেশ বিদেশে প্রবাসী ভাই বোনেরা কাজকর্ম করে অনেক কষ্টের মধ্যে রয়েছে আল্লাহ। কেউ কেউ কাউকে বলতে পারে না, একাকী প্রবাস জীবন আল্লাহ। তাদের মনের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন আল্লাহ। তাদের জন্য ভালো কামাই রোজগারের ব্যবস্থা করে দেন আল্লাহ। আমরা ইস্তেগফার পাঠ করেছি, দুরূদ শরীফ পাঠ করেছি, এর আগে উজু করেছি আল্লাহ। ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করার পরে তাসবিহে ফাতিমি পড়েছি 3 বার করে নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে আল্লাহ আমরা পাঠ করেছি। আয়াতুল কুরসি পাঠ করেছি, দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ আপনার শাহী দরবারে এতিমের মতো হাত উঠাইছে। আপনি নিজে বলেছেন ওয়াম্মাস সাইলা ফালা তানহার, সোয়ালকারী যদি তোমাদের কাছে হাত পাতে তোমরা ফিরাইয়া দিও না। নবীজি বলেছে কেউ চোখে পানি নিয়ে যদি আপনার কাছে হাত পাতে আল্লাহ আপনি সেই হাতগুলাকে ফিরাইয়া দিতে লজ্জা পান। আমাদের দর্শক শ্রোতাদের চাহিদা নিয়ে, চাওয়া নিয়ে, তাদের আশাগুলা নিয়ে আপনার কাছে হাত উঠাইছি আল্লাহ। যা কমেন্টের মধ্যে লেখছে, যারা লিখতে পারে নাই, আপনি আলিমুম বিদাতি সুদূর, অন্তরের খবর জানেন, তাদের চাওয়াগুলা নিয়ে আল্লাহ আপনার কাছে হাত পেতেছি। আমাদের সকলের চাওয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমাদের দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়ার হাদিয়াটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন,
বুজুর্গানে দিন, সোহাদায় ওহদ, সোহাদায় বদর, সোহাদায় কারবালা সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। কার জানি জনম দুঃখিনী মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি মা নাই, কার জানি বাবাও নাই, আল্লাহ জরবের মতো এতিম করে অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে আজকে অন্ধকার কবরে ঘুমায়া গেছে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দিরা আল্লাহ, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ, কেউ হাসপাতালের বেডে, কেউ ঘরের বিছানায়, কেউ অসুস্থতা নিয়ে কাজকর্ম করে আমলে শরীক হয়। আল্লাহ আপনি যদি সবাইকে সুস্থতা দান করেন আল্লাহ, আপনাকে কেউ জিজ্ঞেস করবে না। আপনার বান্দা বান্দিরা আল্লাহ কষ্টর থেকে মুক্তি পাওয়া যাইবে। সকলের পক্ষই আপনার কাছে সুস্থতার নেয়ামত ভিক্ষা চাই, দুনিয়ার সম্পদ ভিক্ষা চাই, আখেরাতের সম্পদ ভিক্ষা চাই আল্লাহ, আখেরাতের জান্নাত ভিক্ষা চাই। সকলের পক্ষ হইয়া সকলের তরফ থেকে আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থী সকলের পক্ষ থেকে আপনার কাছে জান্নাত ভিক্ষা চাই, জাহান্নাম থেকে মুক্তি ভিক্ষা চাই, দুনিয়ার সমস্ত আল্লাহ হাসানা নেয়ামত আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ, দুনিয়ার সমস্ত রকম সুখ শান্তি আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ। আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা দোয়া, না বলা দোয়া, বলা চাওয়া, না বলা চাওয়া, বলা কথা, না বলা ব্যথা, না বলা চাওয়াগুলা, না বলা কথাগুলা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন পছন্দ, সেই আমিনের উসিলায় আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখে পানি আসছে, গালের মধ্যে ভাবে মুসিদান, এর দ্বারা ফায়দা আছে। যারা তখন পর্যন্ত আমলে যুক্ত ছিলেন আল্লাহ সকলের এই তসবিহে ফাতেমি প্রতিদিন সকলকে ঘুমানোর আগে আমি সহ সকলকে নিয়মিত করার তৌফিক দান করুন। এর উসিলা আল্লাহ সকলকে দুনিয়া আখেরাতের সম্পদশালী বাড়ায়া দেন আল্লাহ। যার যে দুঃখ কষ্ট আছে সমস্ত দুঃখ কষ্ট আশাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন, দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন, অথবা আপনার মনের কথাগুলো আমাদেরকে লিখে জানাইতে পারেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল, ভিডিওতে লাইক দিয়েছে, কমেন্ট করেছে, আল্লাহ তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।